তোমার বাপের টাকা দিবা কেন? আমি যেমন আমার বাপের বাড়ি আমি টাকা দেবো এই মাসের থেকে তুমি আমি 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 তার জামাই, আমি বিপদে বলে আমি তার টাকা দেবো, সে আমার তার টাকা দেবো কেন? আরিয়া কি করতে ডাকছিলা? তোমার সাথে একটু কথা ছিল। কথা হলো এই মাসে বেতন পেলে আমার 5,000 টাকা দিও তো। কেন 5,000 টাকা কি করবা? আব্বু ফোন দিছিল, বলছিল যে সিজন তো এখনো শুরু হয়নি, তাই একটু সমস্যার ভিতরে আছে, এখন 5,000 টাকা চাইছে। ঠিক আছে, তো 5,000 টাকা আমি পাবো কোথায়? এই মাসে বেতন পাইলে দিবা। বেতন পাইলে তো আমারও তো বহুত, আমি নিজেই তো দেনাদায়ের ভিতরে আছি, আমি টাকা পাবো কোথায়? তুমি নিজের দিনাদারির ভিতর থাকবা না? তুমি প্রত্যেক মাসে হচ্ছে গাড়ি তোমার বাড়িতে টাকা দেওয়ার বেলা তো তুমি দিনাদায়ী খাও না। প্রত্যেক মাসে তুমি ঠিকই টাকা দিতে পারতেছো, ঠিকই খরচ পাঠাতে পারতেছো, সবকিছু ঠিক আছে তোমার। আর যখন আমার সমস্যার কথা বলি, আমার বাপের সমস্যার কথা বলি, তখন তোমার কাছে টাকা থাকে না, এই থাকে না, ওই থাকে না, অমুক থাকে না, তমুক থাকে না। তোমার এগুলো হচ্ছে গিয়ে অভ্যাস। ঠিক আছে, আমি টাকা দেবো কে? কেন টাকা দিবা না? আচ্ছা তো আমি টাকা দেবো কে? কেন টাকা দিবা না এটা বলো আগে। কেন টাকা দিব না? আমার থাকলে শুনে আমি দেবো, থাকলে তাকে দেবো, আমার তো টাকা দেবো কে? এটা আবার কোন ধরনের আমি তার জামাই, আমি বিপদে বলে আমি তার টাকা দেবো, সে আমার তার টাকা দেবো কেন? ও মানে এটা তোমাদের প্রচলন না, যে প্রচলন না কি আবার? শ্বশুরের কাছ থেকে টাকা নিবা কিন্তু জামাইরে কখনো দিবা, শ্বশুরে কখনো দিবা না, এটা না? আমি যদি বাপের মেয়ে হয়ে যদি তার সংসারে কিছু না, তুমি বাপের ছেলে হয়ে দিবা কেন? কিসের জন্য দিবা সেখানে? কনে দিব না? তোমার বাপের টাকা দিবা কেন? তা আমি যেমন আমার বাপের বাড়ি আমি টাকা দেবো এই না? মাসের থেকে তুমি কোনো টাকা পাঠাবা না। কেন? না, এই মাসের থেকে তুমি কোনো টাকা পাঠাবা না। আমি ইনকাম করি, আমি চাকরি করি, আমি টাকা আমার যেহের মানে নিতে পারাম। হ্যাঁ, তোমার কথা আছে? আমি তোমার সংসারে না? তো সংসার আছে, সংসার করে খাবে, তো টাকা কই দেবো না? তো তোমার মাথা তোমার পেয়েছি। হ্যাঁ। আমি ইনকাম করি, আমি কই টাকা দেবো না? রান বলছি না, না, তোমার কথা মতো চলবো না। কেন চলবে না? কেন তোমার মতো চলবো? কেন চলবে না? টাকা দিতে পারবো না। টাকা দিয়ে লাগবে। এই আমি মাসের দিতে থেকে পারবো না। যদি আমার টাকা যদি না দেয় মাসে, তাহলে তোমার বাপের বাড়ি টাকা পাঠানো একদম বন্ধ। এই আর দেখো নি, আমি ইনকাম করবো আমার টাকা, প্রয়োজনে ঠিক আছে। তোমার চেঞ্জ করবো, বুঝো আমার নাই? চেঞ্জ করবা না? বুঝো নাই? টাকা এতই দেবো সোজা না, আমার তুই চেঞ্জ সে করা? না। হ্যাঁ, এতই সোজা। দমের আলাপ করা নেই। ঠিক আছে, কইলামই তো। কইলামই তো। টাকা আছে, টাকা থাকলে সামনে দিব না মানুষে। আসলে এটা আমাদের কোনো ঝগড়াও না, কিন্তু আমাদের এরকম কোনো ইয়ে নেই। ঠিক আছে, আমাদের মধ্যে এমন একটা ইয়ে যে যে যখন বিপদে পড়বে তার তখন আমি হেল্প করা বলি, লাগবে। আমাদের ভিতরে শ্বশুর বিপদে বলে আমি হেল্প করি, আমার বিপদ হলে শ্বশুরই হেল্প করে। আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক আশেপাশে অনেক ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটে যে কারো বিপদে কেউ আগে আসে না, মানে আগে এগিয়ে আসে না। আসলে কিন্তু লস নাই। দেখেন আপনার শ্বশুর হয়তো এখন বিপদ পড়ছে, আপনি কিছু টাকা দিলেন, সে বিপদ থেকে উদ্ধার হইলো, আবার আপনি যখন বিপদ পড়বেন সে কিছু টাকা দিবে, আপনি সমস্যার থেকে সমাধান হবেন, এটাই তো, তাই না? কিন্তু এই যে জুলুম করে জুলুম করে টাকা নিয়ে আসে না, এটা তো সে করা ঠিক না, কিন্তু ঠিক আছে। মানুষের সমস্যা হতে পারে, আজকে আমার সমস্যা সে দেখবে, কাল তার সমস্যা আমি দেখবো, এটাই বাস্তবতা। আর এটাই কিন্তু অনেকেই মনে করে যে এটা সংসারের জীবনে এটাকে কিন্তু কেন্দ্র করে বড় ধরনের ঝামেলা পাকায়। তো সেই সব ভাই এবং আপুদের উদ্দেশ্যে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।